এরকম শত শত ফ্যামিলি আছে যে মেয়ের হাতে বাবা তওবা করেছে, ছেলের কথায় পিতা ইসলাম কবুল করেছে। এরকম শত শত নিদর্শন আছে। আমি একটি ঘটনা শোনাই। এক ইঞ্জিনিয়ার, তো ইঞ্জিনিয়ার সাহেবের বয়স 70। সারা জিন্দেগি গাফলতির মধ্যে হায়াত কাটিয়েছেন। 70 বছর হয়ে গেছে, দিনের ব্যাপারে গাফেল। তো ওনার এক ছেলে এক মেয়ে। মেয়ে হলো ডাক্তার। তো এই মেয়ে বারডেমে চাকরিরত ছিলেন। ওই অবস্থায় একটা দিনই তালিমের পয়েন্টে গিয়ে উনি হেদায়েত প্রাপ্ত হন। তো এই মেয়ে ওখানে নিয়মিত যেতে থাকেন, যাওয়ার পরে তার খুব বুঝ আসে। তো বুঝ আসার পরে এখন এই মেয়ে চিন্তা করছে যে এখন তার বাবাকে কিভাবে সে দিনের দিকে আগে বাড়াবে। তো ওখানে সাধারণত সাধারণত জামাতের তালিমের পয়েন্ট ছিল সেটা। ওখানে বিভিন্ন সময় বিভিন্ন জামাতের জন্য তাশকিল হয়, জামাত বের হবে 3 দিন ইত্যাদি। তো ওখানে রিসেন্টলি হয়তো একটা জামাত বের হচ্ছিল 3 দিনের জন্য। ওই মেয়ে ওখানে তার বাবার নাম লিখে দিয়ে আসে যে আমার আব্বা যাবেন। এখন ওর আব্বাকে সে পাঠাবে কিভাবে? তো সে করেছে কি, রাতের বেলা উঠে শেষ রাতে সে অনেক কান্নাকাটি করেছে, নামাজ পড়ে দোয়া করে অনেক কান্নাকাটি করেছে। এরপরে সে তার বাবার শিয়রে গিয়ে শেষ রাতের দিকে 3টা 4টা সময় গিয়ে বাপের শিয়রে বসে ওখানে সে কাঁদছে। বাবার সঙ্গে টাচ করে নাই, বাবাকে ডাকে নাই সে, কিন্তু সে ওখানে গিয়ে কাঁদছে এবং তার চোখের পানি পড়েছে বাবার পায়ে। তো ওই ইঞ্জিনিয়ার বাবা, উনি খুবই বিত্তশালী মানুষ, ঢাকা শহরে তার বাসা আছে, আর অনেক প্রপার্টি আছে, কোনো অভাব অনটন নেই, ছেলে মেয়েদেরকে পড়াশোনা করিয়েছেন, তারা উচ্চশিক্ষিত। তো তার জন্য এটা একটা এমন একটা সিন যে আমার মেয়ের কিসের অভাব থাকতে পারে যে সে এত রাতে কাঁদবে। তো ওই জিনিস নিজে মুখে শোনাচ্ছিলেন এই ঘটনা। তিনি বলছিলেন যে আমার বুক ফেটে গেল, আমি চিন্তা করলাম যে আমার মেয়ের কি এমন অভাব হতে পারে রাত 3টার সময় এখানে সে কাঁদছে। তা আমি বললাম যে মা, তুই কেন কাঁদছিস? আমার কিসের অভাব আছে? কোন জিনিসটা কোন জিনিসের অভাব তোর আছে? কোন জিনিস তুই পাসনি এই জন্য তুই কাঁদছিস? মেয়ে বলো বাবা, তুই বুঝতে পারো নাই, আমি আসলে আমার জন্য কাচ্ছি না, কোনো জিনিস পাইনি সেজন্য কাচ্ছি না, আমি তোমার জন্য কাচ্ছি। তিনি আর অবাক হলেন, আমার জন্য কেন কাঁদবি? আমার কিসের অভাব আছে? আমার টাকা পয়সার কোনো সমস্যা অভাব নেই। দেখো, আত্মীয়দেরকেও আমি মানুষ করেছি, যে আমার ছেলে ইঞ্জিনিয়ার, মেয়ে ডাক্তার। আমি তো সমাজের মধ্যে অনেক ইজ্জত সম্মানের সাথে আছি, আমার তো এমন কোনো কিছু কিছু ত্রুটি নেই, আমার কোনো অসুস্থতাও নেই, আল্লাহ পাক সুস্থ রেখেছেন। তো আমার জন্য কাঁদার কি আছে? বলে বাবা, এখানে তো তোমার সব আছে, আমি এই জন্য কাচ্ছি না। আমি কাচ্ছি যে তোমার কবরে কি হবে সেই জন্য। আমি কাচ্ছি এই জন্য যে তো আখিরাতের ময়দানে তোমার কি হবে। এই যে সে বলেন যে আমি লাজবাব হলাম, সে কি বলতে যাচ্ছে যে বাবা, তুমি তো ইঞ্জিনিয়ার হয়েছো, অনেক সফল মানুষ, সব ঠিক আছে, কিন্তু তুমি বলো তো, যে কোনো মুহূর্তে মৃত্যু এসে যেতে পারে না আমাদের জীবনে, তো এই জন্য কি তৈরি করেছো তুমি? তো এই জন্য বাবা, তুমি আমাকে একটা ওয়াদা দিতে হবে। বাবা বলছেন, তুই আমাকে বল কিসের ওয়াদা আগে। বলে না, তুমি আগে ওয়াদা দিয়ে দাও যে তুমি আমার কথা রাখবে, এটা আগে তুমি আগে ওয়াদা দাও, এরপর আমি বলবো, এর আগে বলবো না। কারণ মেয়ে এমন ভাবে কাছে তিনি বললেন যে আমি এই মুহূর্তে ওয়াদা না দিয়ে তো আর পারি না। তাই বললাম যে ঠিক আছে মা, তুই বল আমার কি করতে হবে। তো মেয়ে বলতে, বাবা তুমি ওয়াদা দিচ্ছ তো, ওয়াদা কিন্তু খেলাপ করতে পারবে না। বলে মা, তুই কাঁদছিস, তোর এই দুঃখ কষ্ট বেদনা দূর করার জন্য যা করা দরকার আমি তো সবই করতে রাজি আছি। সবই তোদের জন্য, কোনটা করি নাই? মানে এই যে পিতার একটা আবেগ উতলে উঠছে মেয়ের জন্য, মানে পিতার শরীরে সমস্ত স্নেহ উতলে উঠছে। এই একজন দায়ী
বড়জনদেরকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তাদের অন্তরে যে তার জন্য স্নেহ, ভালোবাসা, মহব্বত একটা পাহাড় আছে না বা একটা সমুদ্র আছে, যাই বলি না কেন, সেটাকে জাগিয়ে দেয়া, এটা হলো একটা বড় বিষয়। তো এই মেয়েটি সেই কাজটা করেছে। এখন বাবা বলছে যে হ্যাঁ, তুই যা বলিস আমি তাই করবো, তোর আরামের জন্য, তোর সুখের জন্য। আগেও আমি তো তোদের জন্য সব করেছি, এখনো তুই শান্তি পাবি, তুই তুই আশ্বস্ত হবি, তোর পেরেশানি দূর হবে, কষ্ট দূর হবে, যা করার আমি তৈরি আছি। তুই মেয়ে বলে যে বাবা, এই যে আমি এদিকে তালিমের পয়েন্টে যাই, ওখানে একটা জামাত বের হবে পুরুষদের 3 দিনের জন্য, আমি ওখানে তোমার নাম জমা দিয়ে এসেছি, কালকে সকালে ফজরের উপর চলে যেতে হবে। বলবে, আমি তো আসমান থেকে পড়লাম, এটা তো আমি কোনোদিন ভাবি নাই যে এই ধরনের একটা আবদার সে আমি করতে পারি। তো সে বললো যে, তিনি বললেন যে পরে আমি কি করবো, ওয়াদা দিয়েছি, মেয়ে আমার জন্য সবকিছু রেডি করে রেখেছে আগে রাতের বেলা। সে বেডিং, আমার মানে যা যা প্রয়োজন, আমার যা যা লাগতে পারে সব সে রেডি করে রেখেছে, এবং সে ঘরের মধ্যে অন্যদেরকে সে তৈরি করে রেখেছে যে আমার বেডিং কে নিয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। তো কি করা, সকালবেলা চলে গেলাম। উনি বলে, এই 3 দিন দেওয়ার পরে আমার বুঝে এলো যে আমার মেয়ে আমার কত বড় উপকারটা না করেছে। হঠাৎ করে আমার পুরো জীবনের গাফলতি, অবহেলা, এগুলো সবগুলো একটা অনুভূতি আমার চলে এলো, আমার পুরো জীবন আমার সামনে এলো, আমি কি করেছি। আমি বুঝলাম যে আমার তো অনেক দুর্বলতা, অনেক পেছনে পড়ে গেছি আমি। তো আমার অনুভূতি হলো যে আমি তো এতদিন মুসলমানই ছিলাম না, এখন যেন আমি মুসলমান হলাম। এরপর তিনি আরো লম্বা সময় দিয়েছেন, 4 মাস দিয়েছেন, অনেক আগে বেড়েছেন, গ্যারেজ ছিল ওটাকে মসজিদ বানিয়ে ফেলেছেন, অনেক অনেক কথা ওনার। কিন্তু ওনার এই যে পরিবর্তন, এটা তার মেয়ে, মেয়ে কি উসলুব ফলো করেছে, কি দরদ এবং ভালোবাসা বাবার জন্য অন্তরে জমা করেছে। ঠিক এই ধরনের অ্যাপ্রোচ গুলো যখন মানুষ করে না, তার সাথে এগুলো ব্যর্থ হয় না।